আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে অপর্ণাকে কাউকে চিনতে পারছে না, এমনকি নিজেকেও না। মুছে ফেল চোখের জল, সে আসছে। যার জন্য তোর এত কষ্ট সে আসছে। তুই শুধু দেখিস গাছ যেন শুকিয়ে না যায়। তোমার কথাতেই তো আশায় বুক বেঁধে রয়েছি মা। কবে ফিরবে আমার ছেলেটা? কবে ফিরবে ওরা? মাদার-ইন-ল, ছবিটা বাঁধিয়ে এনেছি, কোথায় রাখবো মাদার-ইন-ল? ছবি? কিসের ছবি বাঁধিয়ে এনেছো তুমি? ওই যে পুরোহিত মশাই শ্রাদ্ধের কথা বলছিলেন, তাই আমি একটা ভালো ছবি খুঁজে বাঁধিয়ে এনেছি। কে বলেছে তোমাকে? কে বলেছে হাঁক পাড়িয়ে এই সমস্ত কাজ করতে? কে বলেছে তোমাকে মানসী? না, যদি শ্রাদ্ধ হয় তাহলে তো শেষ মুহূর্তে। হবে না, হবে না, এই সমস্ত কিচ্ছু হবে না। কোনো শ্রাদ্ধ শান্তি কিচ্ছু হবে না, আমি কিচ্ছু করবো না। আপনি আমার উপর রাগ করছেন কেন মাদার-ইন-ল? এই বাড়ির বউ হিসেবে এইটুকু কর্তব্য তো। মানসী, কেন করছো তুমি এসব? এটা তোমাকে মানা করেছিলাম। তোমরা হয়তো কথাটা মানতে পারছো না, কিন্তু সত্যি সত্যি যদি আর্যদা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অপর্ণা বলেছে কিচ্ছু হবে না। কি অপর্ণা, অপর্ণা তুমি জেল থেকে পালিয়ে গেছিলে না? এখন গা ঢাকা দেওয়ার জন্য এখানে চলে এসেছো? তুমি ঠিক আছো অপর্ণা? আমার আর্যর কোনো খবর পেয়েছো? খবর পেয়েছো গুরু? আমি জানতাম আর্য ঠিক ফিরবে। আমরা সুন্দরী মার কথা কখনো ভুল হয় না। আর্য, আর্য, তুমি ফিরে এসেছো। তোমার কিছু হয়নি তো? আমি জানতাম তুমি ফিরে আসবে। তুমি না থাকলে তো আমরা সবাই ভেসে যাবো আর্য। আমি জানতাম তুমি ফিরে আসবে। মার মন কখনো ভুল বলে না আর্য, মার মন কখনো ভুল বলে না। আমি জানতাম তুমি ফিরে আসবে। অপর্ণা একদম ঠিক কথা বলেছিল, বিশ্বাস করো। ও বলেছিল, বারবার বলেছিল যে তোমার কিচ্ছু হয়নি, তুমি বেঁচে আছো। আর আমিও সেটাই বিশ্বাস করেছিলাম। বাবা, বিশ্বাসের এত জোর, এ তো ভাবা যাচ্ছে না। আমি অপর্ণাকে বিশ্বাস করেছিলাম, ওর উপর ভরসা করেছিলাম যে ও আর্যকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে, ঠিক ফিরিয়ে নিয়ে আসবে আমার আর্যকে। তবুও খুব ভয় করছিল জানো তো। ওরা বলছিল নাকি তোমার শ্রাদ্ধ করবে। বিশ্বাস করো, আমি একদম বিশ্বাস করিনি। দাদা, তুমি একবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বল, একবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলো যে এই তো আমি। এসব পরে হবে, ও খুব টায়ার্ড।
ওকে একটু ঘরে যেতে দাও, একটু ফ্রেশ হয়ে নিক, তারপরে। না না, সেসব তো ঠিক আছে, কিন্তু এসে থেকে উনি একটাও কথা অব্দি বলেননি। দাদা, ও দাদা, দাদা তুমি কথা বলছো না কেন? মা, দাদা কথা বলছো না কেন? আর্য, পরে সব হবে, বসে এখন। না না, এটা তো খুবই অদ্ভুত লাগছে। আর্য, তুমি তুমি ঠিক আছো তো? দাদা, দাদা, মা, অদ্ভুত আচরণ তো অপর্ণার করতে দেখেছি, কিন্তু আর্যদার কি হলো? আমাকে কিঙ্কর স্যারকে বাড়ির কাউকে চিনতে পারলেন না, অথচ পড়ে ঘরটা ছেড়ে চলে গেলেন। কিছুই তো বুঝতে পারছি না আমি। আর্যর কি হয়েছে কিঙ্কর? ও এরকম কেন করছে? এই স্যারের হয়তো কোনোভাবে কোনো কারণে কিচ্ছু মনে পড়ছে না, মানে মনে করতে পারছে না। কি? এমনকি আমাকে, অপর্ণাকে, কাউকে চিনতে পারছে না। এমনকি নিজেকেও না।